আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে অনেক ছোট্ট আর কাজের একটা ট্রিক্স শেখাবো। সেটা হচ্ছে, ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো। এখন এই ওয়েবসাইটটা তোমার কম্পিউটারে আছে। এখন তুমি তোমার গিটহাব অ্যাকাউন্ট আছে এবং তুমি গিটহাবের মধ্যে সেই ওয়েবসাইটটা হচ্ছে আপলোড করে দিচ্ছ একটা প্রজেক্ট হিসাবে। এখন আমি তোমার এই প্রজেক্টটা দেখতে চাচ্ছি, কিন্তু এইখানে তো আমি তোমার ওয়েবসাইটটা দেখতে কীরকম সেই জিনিসটা আমি ইজিলি দেখতে পারতেছি না। আমি শুধুমাত্র তোমার কোড দেখতে পাচ্ছি। যেমন ধরে নেই যে এটা যদি তোমার সেই প্রজেক্টটা হয়, আমি প্রজেক্টে ঢুকলাম। তো এই প্রজেক্টে ঢুকলে আমি এরকম হচ্ছে কোড দেখতে পাচ্ছি যে কী কী ফাইল আছে, সেই ফাইলের ভিতরে কী কোড আছে সেটা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমি তোমার ওয়েবসাইটটা দেখতে পারতেছি না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে তোমার সাইটটা তো হোস্ট করা নেই। তো তোমার যখন এইরকম সিম্পল একটা ওয়েবসাইট, যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়েই জাস্ট হচ্ছে সিম্পলি করা হয়েছে, এখানে আর অন্য কোনো কিছু নাই, মানে সেইভাবে ব্যাকএন্ড ট্যাকএন্ড কোনো কিছু নাই, সেই ওয়েবসাইটটা তুমি সিম্পলি গিটহাবের মাধ্যমে খুব ইজিলি হোস্ট ডিপ্লয় করে ফেলতে পারো। তো সেটা কীভাবে করতে পারো সেই জিনিসটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। ধরো তুমি হচ্ছে এই তোমার প্রজেক্টে আসছো, কারণ প্রজেক্টে আসার পর উপরে এখানে দেখো, এখানে হচ্ছে বিভিন্ন ট্যাব আছে। তো এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। ফার্স্টে সেটিংসে আসলা, এইখানে দেখো বাম সাইডে কিছু নেভিগেশন বার আছে। এই নেভিগেশন বারের মধ্যে থেকে পেজেস, এই পেজেসে চলে আসবা। এইখানে আসলে দেখো এই যে ব্রাঞ্চ নামে হচ্ছে একটা কথা লেখা আছে। এই যে ব্রাঞ্চ নামে কথা আছে, এইটাতে যদি নাম দেওয়া আছে, এটাতে তুমি ক্লিক করলে এখানে তোমার কতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো দেখাবে। যেমন আমার এখানে মেইন ব্রাঞ্চ বাদে অন্য কোনো ব্রাঞ্চ নাই। তোমার যদি আরও বিভিন্ন ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চগুলো দেখাবে যে হচ্ছে তুমি কোন ব্রাঞ্চ থেকে ডিপ্লয় করতে চাও। আমার যেহেতু মেইন ব্রাঞ্চ বাদে অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমি এটাকে মেইন সিলেক্ট করে দিব। কারণ হইতে পারে তোমার ডেভেলপমেন্ট নামে আলাদা ব্রাঞ্চ থাকতে পারে, ডিপ্লয়মেন্ট নামে আলাদা ব্রাঞ্চ থাকতে পারে, সেগুলো তুমি তখন সিলেক্ট করে দিতে পারো। আর আমার যেহেতু মেইন বাদে অন্য কোনোটা নাই, তো আমি শুধু মেইনের মধ্যে দিলাম। এরপরে এখানে হচ্ছে আরও দেখাচ্ছে রুট, ডক্স। তো আমি এইখানে আর রুট আছে, রুট থাকলো, কোনো কিছু সিলেক্ট করলাম না, আমি এটা সিম্পলি সেভ দিয়ে দিব। এখন দেখো আমি হচ্ছে এই পেজটাকে আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর কী হলো, এই যে এইখানে একটা কথা লেখা আসছে, ইয়োর সাইট ওয়াজ লাস্ট ডিপ্লয়েড টু দ্য গিটহাব পেজেস এনভায়রনমেন্ট বাই দ্য পেজেস বিল্ড অ্যান্ড ডিপ্লয়মেন্ট ওয়ার্কফ্লো। এখন আমি যদি গিটহাব পেজেসে ক্লিক করি, তাহলে এটা আমাকে হচ্ছে এইরকম একটা পেজে নিয়ে আসছে। এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, তাই না? এখানে লিঙ্কটা কীরকম, এইখানে আমার আমার এই গিটহাবের যেই ইউজার নেম প্রিন্স বাউস্ট সেটা দেওয়া আছে, তারপর .github.io, এরপরে রিপোজিটরি নেম, আমার রিপোজিটরিটার নেম ছিল রাঙ্গা স্টোর ফিক্স। তো এই রিপোজিটরি নেম, তো এটাকে যদি এখন আমি ক্লিক করি, তাহলে দেখো আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটটা এখন হচ্ছে ডিপ্লয় করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যেই কোডগুলো দেখছিলাম ওই কোডগুলো হচ্ছে রান করলে এরকম হচ্ছে দেখা যায়। তো এখন আমি খুব ইজিলি আমার যে কোডটা গিটহাবে হচ্ছে আমি একটা রিপোজিটরি আকারে পাবলিশ করেছি, সেইটা আমি কি এখন হচ্ছে ডিপ্লয় করে ফেলতে পারলাম। তাহলে এখন আমি এইটা যদি এই লিঙ্কটাকে কপি করে নেই, কপি করে নিয়ে আবার যদি সেটিংসে চলে আসি, বা না সেটিংসে না, আমি যদি এখন এইখানে চলে আসি, তাহলে এই যে অ্যাবাউট সেকশন আছে, এই অ্যাবাউট সেকশনের মধ্যে আমি লিঙ্কটাকে দিয়ে দিলাম, বা সরি এইখানে না, আমি হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এই জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তাহলে এখন কী হবে, এই যে আমার এখন কেউ যদি এই আমার রিপোজিটরিটাতে আসে, রিপোজিটরিতে আসলে কি হবে, সে এইখানে যেমন আমার এই কোডগুলো আছে, এই কোডগুলো দেখতে পাচ্ছে, একই সাথে এখানে পাশে এই লিঙ্কটা আছে। তো এখন সে যদি এই লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করলে সে খুব ইজিলি এই আমার ওয়েবসাইটটাকেও দেখতে পারবে, তাই না? সো তোমরাও এইভাবে করলে শুধুমাত্র তোমাদের কোডটা না, সাথে সাথে ডিপ্লয় করে দিয়ে দিতে পারো। তাহলে যে কেউ এই লিঙ্ক থেকে তোমার কোডও দেখতে পারবে এবং তোমার ওয়েবসাইটটাকেও দেখতে পারবে। তো আশা করি তোমরা তোমাদের সিম্পল যেই প্রজেক্টগুলো আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, সেগুলোকে এইভাবে হচ্ছে ডিপ্লয় করে দিতে পারবা গিটহাব পেজেসের মাধ্যমে। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।